সোনা, আমরা তাহলে এখানে বসি, এখানে একটু ছায়া আছে। আচ্ছা না গো পাশের ঘরের বাতি নিভাইয়া অন্ধকারে বন্ধ ঘরে কি প্রজেক্ট প্রজেক্ট এর প্রজেক্ট। আরে শালা ডিগ্রি পার একটা সেরা একটা সেরি আইছে আব্বা এস আমি ঘাস কাটতেছি, ঘাস কাটি জায়গা যাবি না দাম কে তোর তো আমি চিনি না। কে কালকের ওই ঘটনার পর থেকে তোকে আমি চিনি না, তোর হাতে বন্ধুত্ব কাটা দিছি। তুই আমার মোবাইল বন্ধুত্ব তুই মাল খাস, তুই এত বেইমান, তোর হাতে ঘুরন যাবো, তোর হাতে আমার বন্ধুত্ব নাই। ইসিং বিসিং যা। এ শালি আমার প্রজেক্ট থেকে টেয়া পাইলি, তোর ফোন ছাড়াই আনমনি চল। আমার ফোন ছাড়েন রাখবো না, তুই তোর রাস্তা মাফেক, আমি আমার রাস্তা মাফি যা। এ শালা বাতেন কত গুণে টেয়া মারন যাবো বুঝোস না তুই? সেরা সেরি আইছে ফিটিং দিলি কে? হ্যাঁ মেলা ফিটিং দিছি, মেলা ঢেয়া পাইছি, আমি এখন জমিদার হয়ে গেছি গে, তোর হাতে আর ঘুরবো না, আর জমিদারি রাখবো না, আমার কাম করে খামো এটি ভালো আছে, তুই জাগা। এ শালা মাল খাওয়া নেশা উঠে না? হ্যাঁ টেহা পাইলি মাল খিলামুনি, কত গুণে খাবার তার কত গুণে খিলামু শালা চল। খিলে হাইরে 3টে খিলে হাইরে 9টে আমার মোবাইল বন্দুক থিয়ে পরে খাবা খুব ভালো যা দিকা। এ শালা মোবাইল খুলে নিয়ে আমি আজকে শালা এই ফিটিং যদি না যাস আমার হাতে মোবাইলে জীবনে পাবি না, মনে রাখিস। যাবি না তো মোবাইল পাবি না, কোনো বন্ধ তুই জানাস না তো তুই মোবাইলটা বেচা খামু। জামু একটা শর্ত আছে, কি? আজকে এই ফিটিং দিমু, প্রজেক্ট করমু, ডাহাতের বাটনা নাইলে নিমু, কিন্তু আমি সমান সমান বাক নিমু। মানুষ মানলে প্রজেক্ট যামু, নাইলে যাম না, তুই একলা একলা করে খা। এ শালা তুই সব নিস, আয় আগে আয়। মানলে মানছি আয় ঘাস নিয়ে যায়। দেখছি চল খারাপ আছিস কে? শালি আমার এখন চল না, এখন তো আবারই চাস না। কিভাবে করে মোজ বাড়াবাড়ি করতেছে রে দাদা? মুরগি আয়ে শিলে কইতেছে আমাকে খাও, যা কামটা গুডু যা, আর বাকি নেই। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। এ বাতেন, আপনারা কে ভাই? আমরা এই পার্কের মালিক পক্ষ আর কি। আমি অনেকক্ষণ ধরে দেখতেছি আপনারা দুজনে এখানে গল্প করতেছেন। আসলে আপনারা সম্পর্কে কি? আমরা হচ্ছে স্বামী স্ত্রী। মাশাল্লাহ মাশাল্লাহ, ভাবি মনে হয় অনেক সুন্দর না? হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ। বাহ, তা কতদিন হয়েছে বিয়ে, কতদিন হয়েছে বিয়ে করার? এই বেশি দিন হয় নাই, অল্প। ও অল্প। কাবিন নামার সাথে আছে? না, কাবিন নামা কেউ কি সাথে নিয়ে ঘুরে? এই যে বিয়ের ছবি টবি নাই? একটু ছবি যদি দেখাইতেন, মানে গায়ে হলুদের ছবি, এঙ্গেজমেন্টের ছবি না নাই? হ্যাঁ না ভাই, আসলে ছবি তো মোবাইল তো নতুন, ছবি নিয়ে আসি। ও মোবাইল দেখি, মোবাইলটা দেখি ভাই, মোবাইলটা একটু দেখি। কেন ভাই মোবাইল কেন? ওই এক জায়গায় ফোন দিব আমি, আমার ফোনে ব্যালেন্স নাই তো, গরিব মানুষ না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও এটা আইফোন আমার টিপা পাই না, অন্য কোনো অ্যান্ড্রয়েড ফোন নাই? এই যে আপুর কাছে আছে। আচ্ছা আচ্ছা, দেখি আপুর ফোনটা। হ্যাঁ আপু একটু লকটা খুলে দেন, এই লক মারা মনে হইতেছে। দাও তো, লকটা খুলে দাও তো। লক খুলে দিন। এই জায়গায় বাবা নাম্বার সেভ কি নামে? আপনার বাপের নাম্বার কি নামে সেভ করা? আপনার বাবা ফোন দেখ। কেন ভাই, বাবাকে ফোন দেন কেন? এ আসতে বলি এখানে। না না ভাই, বাবাকে ফোন দেন কেন?
ভাই। মানে আরে ভাই আপনারা দুজন এখানে আসছেন, যতক্ষণ ইচ্ছে গল্প করেন, গল্প টল্প করে যখন চলে যাবেন, যাইতেই রাস্তার মধ্যে যে কোনো একটা দুর্ঘটনা ঘটলো, আপনারা গুম হয়ে গেলেন, এখন তো এটার আমার জবাবদিহি করা লাগবে। আইনের লোক আসবে যে এই জায়গায় একটা ছেলে একটা মেয়ে আসছিল, আইসা নাই হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, এখন সেই মেয়েটা কোথায় গেল, এটা জবাবদিহি করা লাগবে না। এখন গার্জেনে ডাকি, গার্জেন আইসা আপনাদের সেফলি নিয়ে যাক। আপনারা বিয়ে করছেন, সমস্যা কি, আপনার শ্বশুর আসুক। না ভাই ফোন দিয়েন না প্লিজ। হয়েছে কি ভাই, ওই আমাদের বিয়ে মানে ঠিক হয়েছে, কথাবার্তা হবে আর কি অল্প পরে। বুঝতে পারছি। বিয়ে ঠিক হয়েছে, তার মানে আপনারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? হ্যাঁ, ওই আর কি বলতে পারেন। ভাবির সোফা ডালা ঠিক পাবো না চাল ভাবি দেখো স্যার, ইচ্ছা হইতেছে দেখার। ঘুষি মেরে তো নাক ফাটাম শালা। দান্দা কোনটা, তুই কোনটা করস? তা কই নাই একদিনই। আচ্ছা ঠিক আছে। তা ভাই বাতেন ওই কাজে ফোন দেয় নাকি? লাগা দিঘির পরে বিয়েটা হয়ে যাক, একটা বিয়ে খাই। হ্যাঁ, মেলা দিন থেকে বিয়ে খাই না। না ভাই হয়েছে কি, আমি বলি আমাদের বিয়ের আর কিছুদিন সময় লাগবে ভাই, আসলে ওর পড়াশোনা এখনো শেষ হয়নি তো। এলাকার বড় ভাই, এই কুড়িগ্রাম জেলার সর্বশ্রেষ্ঠ বেদব, কথাবার্তা সাবধানে কই, নাহলে কিন্তু একবার চোপা দিয়ে আউট করে দেবো। ভাই আপনারা যে এলাকায় আইছেন, এই এলাকার কাকু চিনেন? না আমার চিনেন? না ভাই, কি নাম আপনার? আমার নাম যেটাই থাকুক, এলাকার সবাই আমার বেয়াদব নামে চিনে, এক নামে। আমিও নামটা পছন্দ করি, কারণ আমি একটু বেয়াদবি করতে পছন্দ করি। তো শালার একটা শালা, ওঠ, ওঠ, ওঠ। আমার দিঘির পারে আইয়া জেনা করতেছস, জেনা করস? হ্যাঁ, বিকর কি আছে, বিকর বিকর বিকর, একবারে একবারে কিন্তু গলা নামে তুমি। আমি আবার সাইজ করি। শালা বাতান ভাই ভাই, এমন করেন না, শালা ভাই ভাই। আর কিছু নাই ভাই, এই চশমাটা আছে। চশমাটা বাতেন পর ভাল দেওয়া যাবো তখন। এখন একটা আইফোন আর একটা স্যামসাং গ্যালাক্সি ফোন। আপু ভয় নাই, আমরা ভালো মানুষ, এদিকে আসেন, এদিকে আসেন। তুমি ভয় পেও না। আমার কাছে এখন এখন আপনার তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, জানি সবই জানি, খাই দেওয়া ছেড়ে দিবেন বুঝি। এখন ভাইয়া ফোন দুটার দামি আছে, আজকে রাত 10টার মধ্যে 20,000 টাকা নিয়ে ওই মেশিন ঘরের মধ্যে আমি থাকি সবসময়, ওইখানে আইসা ফোন দুটো নিয়ে যান, আর মানি ব্যাগটাও নিয়ে যান। আর মানি ব্যাগের মধ্যে যেই টাকা পয়সাটা আছে অল্প কিছু, সেটা আমার একটু খরচা পানি নাকবো। হ্যাঁ, ওটা আমরা খাই আলামো। মানি ব্যাগটা নিবেন, ভিতরে কাগজপত্র যা আছে নিবেন, আর ফোন দুটো নিয়ে যাবেন, 20,000 টাকা। ভাই ভাই আমি সব বুঝতে পারছি, আল্লাহরও আসতে ভাই, আমি আপনাদের চা নাস্তা খাওয়ার জন্য কিছু টাকা দিচ্ছি ভাই। কথা যা কইছে বিন্দু পরিমাণ নষ্ট হবো না, সোজা রাস্তা বাদ যা, 20,000 টাকা ম্যানেজ কর, নাহলে কিন্তু খবর আছে বুঝলিস। হট রাত 10টা পার হইলে 20,000 টাকা 40,000 হবো। কি করবাতেন? আপা থাক আমি নিয়ে যাবনি জানবি না ভাই এমন করেন না। ঢুকাই দেব কিন্তু শালা বেটা, লুচ্চামি যায় না। যান আপু যান। আপু সাবধানে বাড়িতে পৌঁছায় দিয়েন, বুঝছেন? তোর বাতেন তোর কিন্তু আমি আপাক রাখ পাচ্ছিলাম সাদা মনে। আমার দান্দাবাজ হইলে আমার একটা নীতি আছে। তুই মাইশের মেয়ে, তুই আদেশ গায়ে আদেশ, লুচ্চাং নুকের। আমি তো রাখ পাচ্ছিলাম আমার কাছে, যত সকালে রাখলাম মিটে দিয়ে নিয়ে গেল নি। আপু আজকে যে কয়টা মাল খাবো রে দাদা, শালা 3,000 টাকার জন্য বন্ধু তো বাদ দিবে চাস, ফটাস করে যাম ফোন নিয়ে আমু। শালি আমার ফোন আমার টেদে সারাম, তুই খালি ঠিক না দে। আর এইটি হ্যাঁ সমান বাগাবো, কিন্তু পুজোতে যাওয়াবো তাই। আচ্ছা টেয়া হোক আগে, হবো নি এটা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আনলে ঘরের জন্য অপেক্ষা করতেছিলাম স্যার। স্যার ওই যে মেশিন ঘরটা দেখতেছেন না, ওই মেশিন ঘরে লোকজন আই না হেরা সারাটা দিন মদ গাঞ্জা আরো কি জানি কয় বাবা নাকি ওগলে ওটাই বয়ে বয়ে খায়। স্যার এটা আমার ভাগ্নে হয়, ভাগ্নিটা বাড়িত এরা দুজন আঙ্গ বাইর বেড়া বাড়াইছিল, তার রান্না বান্না হইতেছিল, তা হইতে লেট হইছে। এরা দুইজন ওই পুকুর পাড়ে ঘুরবার গেছিল, 9 হন আর বাতিন ওইখানে আসিল,
এগোর কাছে 2টা মোবাইল আছিল, 2টা মোবাইলের দাম হইতেছে 2.5 লক্ষ টাকা, আর টাকা আছিল 50,000 টাকা। স্যার সবগুলাই ছিনতাই করে নিছে। আপনার কথা তো সব ভুললাম, এখন উনি গেলে কি করে পান যাব? হ স্যার, ওটাই গেলে অগরে পাবেন। ওরা ওটাই নেশা করে আর 24 ঘন্টা পড়ে থাকে। স্যার আপনার ওটাই যান, আমরা এই দুলু পড়াইতেছি। ঠাকুর গাড়িটা নু থাও, গাড়ি শব্দ পাইলে পলাওয়ারও পাই, কিন্তু আইটা যাই। জি স্যার। এই উঠো। আসসালামু আলাইকুম স্যার। কি হয়েছে? কি হয় নাই হেডে ক। নাম বাতেন, বাপের নাম হইলো হাবিজুর রহমান, চিনোসা করে? স্যার আমি আগে চিনি না তো। ও আচ্ছা, নাম হইলো নয়ন, পিতার নাম মজিবুর রহমান। এগারো চিনোস না? নয়ন, পিতা মজিবুর রহমান। কেরা কেরা আমার নাম কয়? তাইলে তোর নাম নয়ন, পিতার নাম মজিবুর রহমান। হ্যাঁ। তাহলে বাতেন কেরা? অতি কেরে তুই তো চিনোস না? কিরম খাওয়াটা খাইছি দেখছো সাগর? না স্যার, আমি মনে করছি যে ওটা অন্য বাতেন। কি সমস্যা কি স্যার? সমস্যা মানে থানায় অভিযোগ গেছে তোমার নামে। কিসের অভিযোগ? 2টা মামা তো ভাই বোন ছিল তোমার ডিগ্রি রে। ওরা 2জন বইয়ে গল্প করতেছে, তোমরা যাই বলে 50,000 টাকা আর 2.5 লক্ষ টাকা আমি 2টা মোবাইল বলে চিন্তাই করে কারিয়ে রেখে দিছ। কেরা গেল এই কথা? ওই যে ছেলের মামা অভিযোগ করছে থানায়। তাছাড়া আমি একটা কথা জানবার চাই, কবেন? হ কও, কি কথা জানবা চাও? ছেলের মামা কেরা কোন যাব? আমি ছেলের মামা। শালার বেডা, মামা শাসছস না? তোর এত বড় ডোজ দিলাম, তোর শিক্ষাই নাই। ওই যাইরা শালারে বাইক না বানাইয়া পুলিশের কাছে বিচার দিছস। এই শালার বেডা, আমার ট্যাগো। স্যার দেখছেন ব্যবহার, ময় মুরব্বী কিচ্ছু মানে না, কিরকম বেয়াদব। এই সারা, তুই তো সাংঘাতিক বেদব রে। আমারই সামনে মুরব্বীর সাথে বেদবি করতেছস, আমার সাথে কথা ক। স্যার, এই যাইরা শালার বেটা কথা বিশ্বাস করেন আপনি? 2014 সালে বুরুঙ্গাবাড়ির মধ্যে নারী কেলেঙ্কারিতে 50,000 টাকা জরিমানা দিছে। 1 নাম্বার মাস। আরে বয়সকালে মানুষ মেলা কিছুই করে, তুই চিন্তাই করলি কে হিডা ক। স্যার আমি চিন্তা টিন্তা কিছু করি নাই, আমার কথাটা বিশ্বাস করেন। এই পুকুরটা আমার, এই পুকুরের আয় দিয়ে আমার জীবন চলে, আমার সংসার চলে। এটা একটা পবিত্র জায়গা আমার কাছে। আর ইনু এই শালার বেটা, এই শালার বেটাকে ছেড়ে নিয়ে আইয়া ফষ্টিনা শুরু করছে, অসামাজিক কার্যকলাপ শুরু করিয়া আমার পুরো জায়গাটা অপবিত্র করে দিছে। পরে আমি গেছি, আমার হাতে আমার বন্ধু গেছে বাতেন, যাইয়া আর কইছি, কয় কি আমরা বিয়ে করছি। পরে প্রমাণ চাইলাম, বাড়িতে ফোন দিবার গেলাম, ওর সঙ্গে দিবার ভাই না, ওর সঙ্গে আমার তেরি বেরি করে, অমুক করে অমুক করে। পরে তো বুঝার পাইলাম ভেজাল, ইনু আইসে অসামাজিক কার্যকলাপ করার জন্য। পরে ফোন 2টা নিছি, নিয়ে কইছি যে তোর বাপ মায়ের নিয়ে আবি, ইনু তা করে বিচার দিমু, তারপরে ফোন নিয়ে যাবি। আরে শালার বেটা, এই শালার বেটা, বুড়ে শালার বেটা কইছে কি আমি বলে 50,000 টাকা নিছি, 2.5 লক্ষ দামের মোবাইল নিছি। শালার বেটা বুড়ে না হইলি তোরা গুইতাইলাম নি নুই। না কয় স্যার, এগুলো সব মিছা কথা, সব সময় মদ গাঞ্জা খায় আর ভুলভাল কথা কইতাছে। শালার বেটা, তোর ওই যে লালমনি একটা বাইক না যে আবার ব্যবসা করে, হ্যাঁ সারা নেই কইন, আবার যদি খায় আর যদি ব্যবসা করে, কেরা অপরাধী বেশি কোনছিন? যে বেছে তাহলে এই শালার বেটা, তোর বাইক না আবার বেছে, বুঝছ নাই? শালার বেটা দোলার বাইক নাই তরুণ, এটা আরেকটা বাইক নাই, এটা যাই দেন মদের ব্যবসা করে। শালার বেটা যাই আমি করবার আমার পুকুর পারে। যত কথা হুললাম মাথা তো গেছে আইলে, এখন আমার কথা হুন, তুই মোবাইল আর টেহা গুনে কি দিবি না না দিবি হিডা ক। স্যার আমি তো টেহা নেই নাই, 2টা মোবাইল নিছি। হ স্যার হ। এ শালার বেটা বাতেন, তোর কিন্তু এখন গলায় ভাড়া দিমু। ওরে গলায় ভাড়া দেয় আমার আর লাগবো না, ওর শরীরে খালি একটা টাচ কর, তোর এনু বলেই দিমু শালার বেটা। এই চুপ কর, তুই তো দেই পাগলা রে, মালমুল খাইয়া মাথা সিট একবার নষ্ট করে লাইছস। এখন আমার চোখের সামনে মোবাইল 2টা দিবি না না দিবি তাই ক। আমার জীবন থাকতি ওই মোবাইল আমি দিমু না, আমার ধরে নিয়ে যান, জেল ফাঁস দেন, আদালতে বিচার হবো, প্রমাণ হবো কেরা অপরাধী আর কেরা নিরপরাধ। আমি মোবাইল টোবাইল দিবার হম না স্যার। আমি জেনাগারিরে প্রতিরোধ করলাম আর আমার বিরুদ্ধে 50,000 টাকা ছিনতাই মামলা দিছে, অথচ আমি একটাও নেই নাই। আমার জীবন থাকতে কোনো মোবাইল দেওয়া চলবো না। এলাকায় ময় মুরব্বী নাই, ময় মুরব্বী বিচার করব, বিচারের রায় দিব, তারপর আমি মোবাইল দিব, এর আগে কোনো মোবাইল দেওয়া চলবো না। কি খবর স্যার, কি হয়েছে? কেন নয়ন, এনে পুলিশ কেরা, কি সমস্যা? এই আপনি কেরা? আমি এর বড় ভাই। আপনার ভাই যে ছিনতাইকারী, এ খবর জানেন? কেন নয়ন, কোন আবার অঘটন ঘটাইছস? আরে না, সব মিছা কথা। এই শালার বেটার বাইক না একটা ছেলে নিয়ে আইছে ইনু, আয়া জেনা করতেছে। আমি যাই ধরছি,
ঘরে মোবাইল টোবাইল আটকাই দিছি বাপ মাও নিয়ে আইয়া মোবাইল নিয়ে যাবি ভালো করছি না এই কামদারে এই শালার বেটা বুড়া এটার অন্য মিন চালান দিছে কয় আমি বলে ওর কাছে 50,000 টাকা নিছি দুটো মোবাইল আটকাইছি বাইক নিয়ে আর বাইক নিয়ে বলে আইছে বেড়াবার এনু আইছে আমি বলে আটক দিছি চিন্তাই করছি এই শালার বেটা জেনাগারিকে আশ্রয় দিয়ে এনে গোল্টাইছে গোল্টায় পুলিশের কাছে বিচার দিছে আচ্ছা আচ্ছা বুঝবার পাইছি চুপ করে থাক মাথা ঠান্ডা কর আসলে স্যার হয়েছে কি মানে একটা ঘটনা না ঘটলে কিন্তু রটে না আর যেটা রটে সেটা কিন্তু মনে করেন যে ঘটনাটা না ঘটলেও বেশি রইটা জায়গা তা যেহেতু আপনার কাছে অভিযোগ গেছে যে ছিনতাইকারীর অভিযোগ বা মোবাইল টোবাইল আটকাই দিছে আমার ভাই মনে করেন যে বেয়াদব হইতে পারে যে কড়া বেয়াদব কিন্তু এতটা বেয়াদব না যে মানুষের কাছ থেকে ছিনতাই করে নিব মানুষের মোবাইল টোবাইল আটকাই দিব চাচা আনের যারা আক্কেল গো বড় ভাইটা আমি পাইছে আছি বড় ভাই বিচার দেন তা না কইরা ডাইরেক্ট থানায় গেছুন গা কামটা ঠিক করছুন হ্যাঁ এ তোমার বিচার দিয়ে লাভ আছে তোমার ছোট ভাই তোমারে মানে না মানে এটা আমি বুঝলাম নি আরে থানায় গেছুন কিসের জন্য ভাই আপনি একটু থামেন তো আপনি একটু সাইডে আসেন কথা আছে ভাই এখানে কি ঘটছে না ঘটছে সব আমি বুঝতে পারছি 15 বছর হয় আমি পুলিশের চাকরি করি একটা ছেলে একটা মেয়ে আসছে ডিগি হিদে প্রেম প্রীতি করে ডেটিং করার জন্য আপনার ভাই মোবাইলটা আর টাকা মানে মানিব্যাগে কিছু ছিল ওগুলা সবকিছু রাখিয়ে দিছে টাকাটুকু ফেরত দেওয়ার দরকার নাই আপনি মানিব্যাগটা আর মোবাইল দুইটা উদ্ধার করার বুদ্ধি করেন আবার যদি না করেন মনে করেন মামলা হবে মামলা হলে দুপক্ষেরই লস আর পুলিশ আমার জনগণের বন্ধু আপনি এখন চিন্তা করে দেখেন ভাই কি করবেন আপনি বড় ভাই ওই যে ছেলের মামা যে বললো যে ছিনতাইয়ের মামলা দিছে না মামলা করে নাই জিডি করছে মানে অভিযোগ করছে মামলা দিতে চাইছিল আমরা মামলা নেই বলছি যে আগে তদন্ত করে দেখবো দেখে যদি তদন্ত যদি সাকসেস হয় তাহলে আমরা মামলা নিব তার আগে আমরা নিব না এখন ভাই আপনি পারেন যত তাড়াতাড়ি পারেন আপনি মোবাইলটা আর মানি ব্যাগটা উদ্ধার করে দেন হালকা পাতলা কিছু টাকা ছিল ওগুলো ব্যাপার না তাহলে বিষয়টা এটাই তো সমান হইতে পারে জি এখানেই সমাধান হবে আচ্ছা ঠিক আছে আসো আনন্দ ওই মোবাইল দুটো নিছাস আর ওই মানি ব্যাগটা নিছাস ওই দুটা দিয়ে দে কিসের দিয়ে দেয় কোনো দেওয়া চলবো না আমার জীবন থাকতে দেবো না ওরে বাবা 50,000 টাকা আমি চিন্তাই করছি এটা গ্রাম হইতে কয়ে বেড়াইছে থানা পুলিশ করছে আমি কি জন্য মোবাইল আগাই দিমু চেয়ারম্যান মেম্বার হবো বিচার হবো তারপরে আমি মোবাইল দিমু এর আগে দিমু না এই অত কথা কস কে হ্যাঁ বেশি কথা কইতেছস মোবাইল দিবার কইছি মানি ব্যাগ দিবার কইছি দিয়ে দে ফাইজলামি শুরু করছে কোনো দেব না বিচার হবো তারপর সবার সামনে আমি দিমু ওরা নিজের মুখে স্বীকার করবো যারা জেনা করছে আমি আটকাইছি মা বাবাকে ডাকছি তারপরে মোবাইল দিবার চাইছি সবার সামনে কব তারপরে আমি মোবাইল দিমু আমার মান সম্মান আছে না এই কেরা জেনা করে না কি করে করুক এটা তোর দেখো কইছে এটা আইন আদালত নাই আইন বুঝবো এটা তোর মোবাইল ধরে যেটা মোবাইল দে ধর্মকর্ম নাই তো সামাজিকতা নাই মাসে জিনা করবো আমার চাই দেখমু নাকি এই এখন যদি মোবাইল ফেরত না দেস মামলা করবো মামলা করলে কেন জেল খাটানো লাগবো খাটমু অন্য জেল খাটা আমার কাছে ব্যাপার না আমি জেল খাটপার পাই তুই আর মোবাইল দিবি না তুই আর মোবাইল দিবি না না কি হয়েছে দিম না মোবাইল দিবি না না এই আমি কইতেছি মোবাইলটা দিয়ে দে তুমি কারা তোমার কথা মোবাইল দিমু দেশের প্রধানমন্ত্রী তুমি মোবাইল দেওয়া চলবো না সম্মান থাকতে যাও না বেয়াদবি শুরু হবো যা এটা শালা কয় কি রে হ্যাঁ বেয়াদবি করস মানুষ বুঝছিস না মানুষের সামনে অসম্মান করতেছ তোর বেয়াদবিটা ছাড়া বসকা আমার গায়ে হাত তুলন যাও না আমার শরীরের অবস্থা ভালো না শালার বদমাস এই মাইর দেখে ভয় খাস বেয়াদবি করতে ভয় খাস না হ্যাঁ শালার বেটা তোর জন্য মার খাইতেছি এই মোবাইল দে মোবাইল দে স্যার কি স্যার ধরুন শুনে এই শালাকে বানাই ধরুন এই মোবাইল দে মোবাইল দে কর মোবাইল দে কর মোবাইল দে কর আচ্ছা আমি এত মারি খাইলাম ওরা যে আমাকে চিন্তাই করি কইলো এটার বিচার কি হবো এইটার বিচার আমি করবো নিজে বলু কাহা আপনার কামটা ঠিক করেন নাই কা আপনার থানা পুলিশ পর্যন্ত গেছেন আমার আগে জানাবার পাইতেন আমার এই বাপ মরা বাড়িটারে জীবন আমি হাত তুলে নেই আপনার জন্য আর গায়ের মধ্যে আমি হাত তুললাম আপনারও ভালো মনে করে দিলাম কথাটা আপনার বিচার আমি নিজে করবো আপনি চিন্তাই মামলা যান দে দেখেন ঠিক আছে না আছে ঠিক আছে না ঠিক আছে স্যার আমরা আছি উম্বুরে নেক্সট টাইম এরকম কাজ কোনোদিন করবি না এই শালা অফিসার তুই গাড়ি করস হ্যাঁ করুক ওই বুলু কাহাক দেখার কথা আছে শালার ব্যাটটা শালা বুলু কাহাক তুই থানা পুলিশ যাস আমার বাইরে তুই মার খেলাস হ্যাঁ জীবনে আমার বাইরে কোনো মারি নাই আজকে বললাম
আমার খালি একটা বাবা খেলে সুস্থ হয়ে যাবো গা